জি 24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। বছরখানেক আগে জুলফিকার বলে একটা মুভিতে একটা গান শুনেছিলাম, ভেঙে চুরে যায় আমাদের ঘরবাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। তৃণমূলের এখন সেই দশা। দিদির রাজনীতির তরবারিতে এতটাই মরছে যে একটু তোলার চেষ্টা করছেন কি ঝুরঝুর করে ঝরে পড়ছে। আর ঘরবাড়ি, সেই নিয়ে তো আজকে স্পেশাল 24। তৃণমূলের ঘরবাড়ি ভাঙছে, দখল হচ্ছে পার্টি অফিস। তৃণমূলের অফিস কার, খোঁজ করবো আজ স্পেশাল 24-এ। মেট্রোপলিটনে তৃণমূল যে ভবনটা রয়েছে সেটা এখন কার? কার দখলে ইএম বাইপাসের এই বহুতল? গতকাল রাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তালা ঝুলিয়ে যাওয়ার পর সকালে কিন্তু এক প্রশ্ন নাটক হয়ে গিয়েছে। চাবির গোছা হাতে শটান হাজির মালিক, মানে বাড়ির মালিকের লোক হাজির। ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকলেন, আবার বেরোবার সময় গেটে ঝুলিয়ে দিলেন তালা। একদিকে কেন্দ্র বাহিনী, কলকাতা পুলিশ, আর তার মাঝেই মালিকের এই তালা খেলা। নতুন করে প্রশ্ন, পার্টি অফিস তবে কার? মমতার তৃণমূলের, ঋতব্রত তৃণমূলের, নাকি বাড়ির মালিকের? বাইপাসের মেট্রোপলিটনে এখন চরম নাটক। কার্যত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর দখলে তৃণমূলের নতুন অফিসের আশপাশ। শুক্রবার রাত থেকেই পারদ চড়ছিল, শনিবার সকালে তা পৌঁছল চরমে। সূত্রের খবর, সকালে হঠাৎই সেখানে পৌঁছন বাড়ির মালিকের এক প্রতিনিধি। তার হাতে ছিল এক গোছা চাবি। ডুপ্লিকেট চাবি দিয়ে গেট খুলে শটান ভেতরে ঢুকে যান তিনি। কালকে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এখানে তালা দিয়ে গেছিলেন, চাবি আপনি কোথা থেকে পেলেন? তারাই কি আপনাকে চাবি দিল? আমি এটা বলতে পারবো না। আলাদা করে কি ঋতব্রত বা সন্দীপ কোন ফ্লোর গুলো একটু বলুন। আমরা 3 তলায় 4 তলায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা কি নতুন করে চুক্তি করবেন? ভেতরে কি করবেন? আপনার নামটা, আপনার নাম বলবো। পুলিশ প্রথমে তাকে আটকালেও তিনি জানান ঘরের মালিকের পক্ষ থেকে এসেছেন, ওপরের তলাগুলোতে কাজ চলছে। প্রায় 1 ঘন্টা ভেতরে ছিলেন তিনি। কিন্তু আসল টুইস্ট বেরোনোর সময়। বাইরে এসে ডুপ্লিকেট চাবি দিয়ে গেটে নতুন দুটো তালা ঝুলিয়ে দেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি, কিন্তু এই জোড়া তালা স্পষ্ট করে দিল লড়াই এবার কেবল 2 শিবিরেরই নয়, লড়াইয়ে ঢুকে পড়েছেন খোদ ল্যান্ডলর্ড বা বাড়ির মালিক মন্টু সাহাও। তৃণমূল ভবন এই যেটি রয়েছে সেখানে নিচের ফ্লোর, সেই ফ্লোরে কিন্তু তৃণমূলের অফিস রয়েছে এবং বাকি ওপরের যে ফ্লোরগুলো রয়েছে সেখানে কাজ চলছে এবং সেই কারণে ভেতরে কিন্তু এখনও যারা শ্রমিকরা রয়েছে, লেবাররা রয়েছে, তারা কিন্তু কাজ করছে। তবে যে ব্যক্তি এসেছিল সেই ব্যক্তি, তিনি কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দেননি। তিনি কে, কোথা থেকে এসছেন সেই বিষয়ে তিনি কোনো প্রশ্নের উত্তর দেয়নি। তবে যেটা দেখা গেল, তিনি ভেতরে প্রবেশ করলেন, ঘণ্টাখানেক তিনি থাকলেন, থাকার পরে ফের তালা দিয়ে তিনি বেরিয়ে গেলেন। গত মে মাসেই তৃণমূলকে বাড়ি ছাড়ার এভিকশন নোটিশ দেন মালিক মন্টু সাহা। মালিকের দাবি, 2025 সালেই শেষ হয়েছে ভাড়ার চুক্তি। ফেরাদ হাকিমের সাথে পুরনো মৌখিক চুক্তিতে চলছিল অফিস। মমতা শিবিরের দাবি, 2027 সালের অক্টোবর পর্যন্ত চুক্তি বৈধ। তার মধ্যেই শুক্রবার ঘরের দখল ফেরাদ ঋতব্রতদের। শুক্রবারই দিল্লি থেকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক সেরে কলকাতা ফেরেন বিদ্রোহী শিবিরের নেতারা। তার 24 ঘন্টার মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফেরাদ হাকিম, জাভেদ খানরা সোজা চলে যান এই বাইপাসের অফিসে। টাঙানো হয় নতুন ব্যানার, যেখানে দলের চেয়ারম্যান হিসেবে লেখা রয়েছে অরূপ রায়ের নাম। আর সকালে মালিকের তরফ থেকে তালা ঝোলানোয় আইনি লড়াই আরও জটিল হলো। একদিকে নির্বাচন কমিশনে প্রতিকার নামের লড়াই, অন্যদিকে কলকাতা রাজপথে পার্টি অফিসের চাবি আর তালার দখলদারি। শুক্র রাতেই ঘরের দখল নিয়ে কুণাল ঘোষরা এফআইআর করে এসেছেন, কিন্তু অফিস তাহলে এখন কার, সেই উত্তর নেই কারো কাছে। আমি তো পুরনো কথা মনে করছি, 21-এর পরে আমাদের বহু বিজেপি অফিসের টিএমসি লোকেরা তালা মারছিল, তো তখন প্র্যাকটিস করেছিল, এখন কাজে আসছে, নিজেদের পার্টি অফিসে তালা মারছে। সাধারণ মানুষ যাদেরকে একদিন ক্ষমতায় বসিয়েছিল, আমি তো বলবো উল্টো, সাধারণ মানুষকে বাদ দিয়ে যারা ক্ষমতায় বসেছিল লুট করে, তারা আজকে বিরোধী আসনে বসারও সুযোগ পাচ্ছে না। তো যারা বিরোধী হিসাবে সুযোগ পেয়েছে, তাই সেই দায়িত্ব পালন না করে আগামী দিনে মানুষ দেখবে তাদেরকে। তপসিয়ায় তৃণমূলের পুরনো ভবনের সংস্কারের কাজ চলছে, সে কারণেই অস্থায়ী এই নতুন ভবন। কিন্তু ক্ষমতা বদলের পর এই ভবন নিয়েও টানাটানি। বাড়ির গেটে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যানার, আরেকদিকে অরূপ রায় চেয়ারম্যান, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার ব্যানার। অবশ্য দল কার সেটাই যখন গোলমেলে ব্যাপার,
দলের অফিসেরা দোষ কি? ক্যামেরায় মনোজের সঙ্গে নান্টু, জি24 ঘন্টা। আরে অফিস নিয়ে কাড়াকাড়ি তো শুধু নয়, অফিস নিয়ে মান অভিমানও প্রবল তৃণমূলে। এমনই যে অভিমানে মমতারই হাত ছেড়ে দিলেন দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। মাত্র একটা প্রশ্নে কি দীর্ঘদিনের সম্পর্কে ইতি? কেন মমতার হাত ছাড়লেন চন্দ্রিমা? নেপথ্যে কিন্তু সেই পার্টি অফিস, মেট্রোপলিটনের এই পার্টি অফিস। তৃণমূল এবার চরম ভাঙন। কেবল পার্টি অফিস নিয়ে কাড়াকাড়ি নয়, এবার ভাঙল দীর্ঘদিনের আবেগ আর ভরসার সম্পর্ক। দল ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের অন্যতম শীর্ষমুখ চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী চন্দ্রিমা আর দিদির জোড়া ফুলে নেই। বিদায় বেলায় সঙ্গী কেবল এক রাশ অভিমান আর এক চরম অপমান। সম্পর্কের সুতোটা ছিঁড়ে গেল এক লহমায়। সূত্রের খবর, মেট্রোপলিটনের পার্টি অফিস হাতছাড়া হওয়া নিয়ে ক্ষোভের আগুন জ্বলেছিল। অফিস দখলের লড়াইয়ে কেন দল ব্যাকফুটে, সেই দায়ভার গিয়ে পড়ে চন্দ্রিমার ওপর। নেত্রীর একটি প্রশ্নের পরেই আর এক মুহূর্ত ভাবেননি তিনি। ফ্যাক্স মারফত পাঠিয়ে দেন নিজের ইস্তফাপত্র। শুধু দলের পদ নয়, তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। কেন? শুক্রবার রাতে ঋতব্রতরা যখন মেট্রোপলিটনের পার্টি অফিসে যান, তখন সেখানে ছিলেন চন্দ্রিমা। তবে তিনি ছিলেন অন্য ঘরে, পরে তিনি বেরিয়েও যান। চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, ঋতব্রত ফেরহাদদের সঙ্গে তার দেখাও হয়নি। কিন্তু এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ায় মর্মাহত। তিনি যে মর্মাহত তা ঠাড়ে ঠোরে জি24 ঘন্টার প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন চন্দ্রিমা। কয়েকজন বিধায়ক আমাদের ওই অফিসে, তারা সেই বিধায়ক যারা এসেছিলেন তারা ওই অফিসে ঢুকেছিলেন। কিন্তু আমি যে অফিস ঘরে বসি, সেই অফিস ঘরে কিন্তু কোনো বিধায়ক ঢোকেননি আমি যতক্ষণ ছিলাম। তারপরে বেরিয়ে এসেছি এবং গাড়ি ডেকে আমি বাড়ি চলে এসেছি। সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে একটা ফোন করতে বলেছে এবং আমি ফোন করি তৎক্ষণাৎ। তিনি আমাকে বলেন যে তুমি হাতে তুলে দিলে, ওদের হাতে ভবন তুলে দিলে। আমার এত দুঃখ হয়েছে, আমি বেদনাহত যে আমি কি করে। আমি বললাম, দিদি আপনি এটা আমায় বললেন, আমি হাতে তুলে দিলাম। আমার আনুগত্যে কোনো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যখন আনুগত্যে প্রশ্নচিহ্ন থাকে তখন সেখানে থেকে কাজ করা উচিত নয় বলে আমি মনে করি। আর তাই আমি সেই বেদনাহত মন নিয়ে আমি ছেড়ে দিলাম। আমি অনেক অ্যাকাউন্টসে অথরাইজ সিগনেটারি আছি, সেই অথরাইজ সিগনেটারি হিসেবে আমি নিজেকে উইথড্র করে নিলাম এবং তার সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতেও আমি মাননীয়া সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্যাক্ট পার্সন হিসাবে আমি ছিলাম। সুতরাং আমি সেই পদটাও ছেড়ে দিলাম। আমি নিশ্চয়ই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও যথাযথ সময় সেটা জানিয়ে দেব। ফলে পার্টি অফিস নিয়ে দলের বিড়ম্বনা তো ছিলই, দলত্যাগের বিড়ম্বনাতেও পড়তে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে। ক্যামেরায় কমল জানার সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাড়ি তালা দেওয়া যায়, হৃদয়কে তালা দেওয়া যায় না। মেট্রোপলিটনের পার্টি অফিস নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ কাগজ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি, মেট্রোপলিটনের পার্টি অফিস তাদেরই, কারণ তারাই ভাড়া দিতেন। অফিস নিয়ে ঘরে বসে ফেসবুক লাইভে এক এক করে ক্ষোভ উগরাতে থাকলেন দিদি, আর সামনে রাখতে থাকলেন একটা একটা করে কাগজ। পার্টি অফিস নিয়ে বেজায় অভিমানী মমতা বন্দ্যোপাধ্যায়। তপসিয়ার পুরনো পার্টি অফিসের সংস্কার চলছে। সে কারণে মেট্রোপলিটনে নতুন পার্টি অফিস নিয়েছিল সেই সময়কার অভিন্ন তৃণমূল। তারপর ক্ষমতা গিয়েছে, ভিন্ন ভিন্ন তৃণমূল তৈরি হয়েছে, বিভিন্নতা এসেছে দলের অফিসেও। সেই বিভিন্ন তৃণমূলের ভিন্ন ভাবনায় মেট্রোপলিটনের এই পার্টি অফিসের তালা। ঘরে বসে ফেসবুক লাইভ করে অভিমান ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি অফিস নিয়ে ক্ষোভ, ঋতব্রতদের নিয়ে ক্ষোভ, ক্ষোভ চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়েও। ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি, ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না।
এটা ইনস্টিটিউশনের সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। আমি যেমন কারো ব্যক্তি সম্পত্তিকে দখল করতে পারি না, কারণ এটা তার ব্যক্তি সম্পত্তি নয়, এটা তার প্রতিষ্ঠানগত, তেমনি আমাদের সম্পত্তিও, মামাটি মানুষের সম্পত্তিও কেউ জোর করে দখল করতে পারে না। একই সঙ্গে ভাড়া না দেওয়া নিয়ে বাড়ির মালিকের যে অভিযোগ, সেই অভিযোগও খণ্ডন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে তার বার্তা, বাড়ি তালা দেওয়া যায়, হৃদয়কে তালা দেওয়া যায় না। আর যারা বলে বেড়াচ্ছেন টাকা পাননি, তারা দেখুন তো এই চেকগুলো প্রতি মাসে মাসে কারা দিয়েছে। আমরা যদি না দিয়ে থাকি তাহলে আমাদের কাছে এত ডকুমেন্ট কোত্থেকে এলো? দেখুন দেখুন দেখুন, মেনটেনেন্স করি আমরা, প্রতি মাসে 1 লাখ টাকা করে ভাড়া দিই আমরা চেকে, ইলেকট্রিসিটি বিল দিয়ে আমরা, কর্পোরেশনের যা যা লাগে দিই আমরা, আর আপনারা গিয়ে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা দিয়ে দিচ্ছেন। একটা বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না, মানুষের হৃদয়কে। গোটা বিষয়টাতে দৃশ্যতই অভিমানী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফেসবুক লাইভে কথা বলতে বলতেই একের পর এক কাগজ দেখাতে থাকেন, ক্ষোভ জানাতে থাকেন, ঝরে পড়ে অভিমান। আর কত ডকুমেন্ট দেখতে চান? আমি আপনাদের পরপর একটার পর একটা সব দেখিয়ে যাব, সেটা ব্যাপার নয়। আপনারা কি বললেন? ভাড়া পান না। কেউ আবার বললেন আই এম অথরাইজড। অথরাইজ ছিলেন তখন, এখন নয়। এখন আপনি দল বদলু, অন্য জায়গায় গেছেন। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, আপনাদের সম্পত্তি ভালো থাকুন। সেই কবে কবি হুমায়ুন আজাদ লিখে গিয়েছিলেন, ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। অফিস হাতছাড়া হওয়ার পর ভালো থেকোর সেই অভিমান মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। নতুন অফিস তো গেল, জারি তপসিয়ার পুরনো অফিস আগলে রাখার লড়াই। তবে সেই লড়াইও কতটা জোরদার হবে সে সংশয় রেখে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আমি যা কমিটি ছিল 2 জনকে অ্যাড করছি নতুন করে, যাতে তারা রেগুলার কাজটা করতে পারে, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। এবং আমার অফিসটাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকে এই 30B হোল স্টেটের ডিস্ট্রিক্টটাই তৃণমূলের অরিজিনাল অফিস হিসেবে কাজ করত, আজও করে, ভবিষ্যতেও করবে। কোথাও গিয়ে কি নেত্রীর গলায় অফিসের দখলদারির লড়াইয়ে হাল ছাড়ার ইঙ্গিত? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অবশ্যই হাওয়া যে বদলাচ্ছে তার রং বদলেই টের পাওয়া গিয়েছে। মেট্রোপলিটনের এই অফিস সবুজ থেকে হলদে হলদে হতে শুরু করেছিল আগে থেকে। বাইপাসের ধারে যে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনের নির্মাণের কাজ চলার কারণে মেট্রোপলিটনের এই যে বাড়িটি, মন্টু সাহার বাড়ি, সেই বাড়িতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের নতুন যে অফিস, সেই অফিস করা হয়েছিল এবং রীতিমতো এই বাড়িটি ভাড়া নিয়ে চলছিল সেই অফিস। এবং পালাবদলের পর মন্টু সাহা, যিনি এই তৃণমূল যে অফিস ভাড়া দিয়েছিলেন বাড়ির মালিক, তিনি নোটিশ পাঠান যে তাদের যে এগ্রিমেন্ট, অর্থাৎ তাদের যে এই ভাড়া নেওয়ার মেয়াদ, সেটি শেষ হয়ে গিয়েছে এবং সেই কারণে বাড়ি ছাড়ার জন্য নোটিশ দেয়। কিন্তু তারপরেও দেখা যায় যে সেই বাড়ি ছাড়া হচ্ছিল না এবং সেই জল গড়ায় থানা পর্যন্ত। অবশেষে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই অফিস এখান থেকে সরিয়ে ফেলার কাজ শুরু করে এবং নোটিশের পরই দেখা যায় যে এখান থেকে, অর্থাৎ যে বড় বোর্ড ছিল সেই বোর্ড সরিয়ে ফেলা হয়। তারপরে দেখা যায় যে এই যে বাড়িটি, এই যে বাড়ির যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হলুদ যে রং করা হয়েছে, সেই জায়গায় সবুজ রং ছিল। অর্থাৎ এই বাড়িটিকে সবুজ রং দিয়ে বর্ডারগুলো ছিল সেগুলো সাজানোর জন্য এবং তৃণমূল কংগ্রেসের যে অফিস, সেই অফিসটা এখানে রয়েছে সেটি বোঝানোর জন্যে, এবং সেই রঙও কিন্তু মুছে ফেলার কাজ শুরু করে দেওয়া হয় এবং ইতিমধ্যে সেই রং পুরোপুরিভাবে হলুদ করে দেওয়া হয়েছে। আর পুরনো তৃণমূল ভবন তপসিয়ার, সেটার তো সংস্কার চলছে, কিন্তু সেটা দখল রুখতে আবার তৃণমূলের অনেকে, মানে কালীঘাটপন্থী তৃণমূলের অনেকে সেখানে ঢুকে পড়েছেন। রক্তিমা আমাদের প্রতিনিধি তপসিয়ার ওখানে ছিল, এখন কালীঘাটে রয়েছে, কালীঘাটে মিটিং চলছে। তো রক্তিমার কাছ থেকে ওই তপসিয়ার ভবনের আপডেট জানি, আর কালীঘাটে কি চলছে সেটাও জানি। রক্তিমা, খুব সংক্ষেপে।
দেখো আজকে সকালেই কিন্তু জানা গিয়েছিল যে পুরনো তৃণমূল ভবন যা নতুন করে তৈরি করা হচ্ছে সেখানে তারা যাবেন এবং সেখান থেকেই তারা আগামী দিনে তাদের কাজ শুরু করবেন। সেই জায়গাতে দেখো আজকে দুপুরে যেটা দেখা গেল, উপাসনারা গেলেন এবং সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ থাকলেন এবং বিশেষ করে যেখানে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদেরকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে বাইরের কেউ, বিশেষ করে কালীঘাট তৃণমূলপন্থীর বাইরের কেউ অর্থাৎ ঋতব্রত তৃণমূলপন্থীর কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে সেটাতে নিশ্চিত করা হয়। এবং সেই জায়গা থেকেই দেখো একদিকে যেমন পার্টি অফিস নিয়ে, পার্টি অফিস কার এই নিয়ে যখন এক টালমাটাল চলছে সেই সময় কিন্তু দেখা গেল আজকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তার পদ ছেড়ে দিলেন এবং তিনি সেখানে বলছেন যে তিনি তার মতো করে কাজ করতে পারেননি এবং সব থেকে যেটা তার কোথাও আনুগত্যের দিকে চিহ্ন উঠে গিয়েছিল এবং তার জন্যই তিনি সেখান থেকে সরে এলেন। সেই জায়গা থেকে দেখো আজকে তৃণমূল গোটা যারা কালীঘাটপন্থী তৃণমূল তাদের নিয়ে যে বৈঠক ছিল আজকে এখানে, তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে যেমনটা জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একেবারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কে থাকলো না থাকলো সেটা দেখার দরকার নেই, যারা রয়েছেন তাদের নিয়ে যাতে দল আগামী দিনে মজবুত হতে পারে, এগিয়ে যেতে পারে সেই ভাবনাই করার। এবং সেই জায়গা থেকে তুমি জানো যে আজকে কুণাল ঘোষ এবং মদন মিত্র তাদেরকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী দিনে দল কিভাবে পরিচালিত হবে, কি রূপরেখা তৈরি হবে সেই সমস্ত কিছুই কিন্তু আজকে প্রাথমিকভাবে কথা হয়েছে। যদিও দেখো তুমি জানো যে চন্দ্রিমা ভট্টাচার্য যাকে কিছুদিন আগে সভানেত্রী করা হয়েছিল সেই পদ কিন্তু আর থাকছে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গোটাটাই তিনি দেখবেন যেমনটা জানা গিয়েছে। সেই জায়গা থেকে দেখো একদিকে যেমন প্রতীক নিয়ে লড়াই চলছে তেমন তৃণমূল ভবন নিয়েও লড়াই মানে কার্যত শুরু হলো, যেটা গতকাল আমরা দেখলাম একেবারে যে মেট্রোপলিটন সেখানে চলে গেল ঋতব্রত শিবির, সেখানে গিয়ে তারা দাবি করলেন তারাই আসল তৃণমূল, এটাই তাদের তৃণমূল ভবন, তাই স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে আচ্ছা রক্তিমার সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকো। উপাসনাদের কথা বললেন, উপাসনা যিনি এখন এই কালীঘাটপন্থী তৃণমূলের বেশ একটা মুখ হয়ে উঠেছেন, সেই উপাসনার বক্তব্য শোনাই ওই পুরনো ভবনের কাছে তিনি গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসকে যদি কেউ মনে করে যে কাজ বন্ধ করে রাখবে কোনো একটা কারণস্বরূপ, সেইভাবে তো আমরা কোনোদিনই কাজ বন্ধ করে রাখবো না। শনি এবং মঙ্গলবার করে আমরা এখানে বসছিলাম ছাত্র যুব আইটির প্রতিনিধিরা, তো সেখান থেকেই আমরা আজকে এখানে বসেছি। কর্মীরা এসছেন, দেখা করেছেন, জনসংযোগ হচ্ছে। কদিন পরে 21শে জুলাই আমরা সকলে জানি, সেটাকে কেন্দ্র করে আমাদের কর্মসূচি চলছে। অনেক ধন্যবাদ রক্তিমা। এই তপসিয়ার তৃণমূল ভবন যেটা সংস্কার চলছে সেটার কি হয় সেদিকেও তো নজর থাকবে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন তো, আসল তৃণমূল কারা এটাই তো বেসিক। আসল তৃণমূল যারা তাদেরই হবে অফিস, আর ঠিক করবে কে? নির্বাচন কমিশন, বলছেন আইনজীবী সৌম্য শুভ্র রায়। দ্য ইলেকশন সিম্বল অর্ডার্স 1968 অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছেই একমাত্র পাওয়ার আছে এটা ডিসাইড করার যে অ্যাকচুয়াল তৃণমূল কারা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির আন্ডারেতে ইলেকশনে 2026 সালের ইলেকশনে পার্টিসিপেট করেছে, অর্থাৎ পুরনো যে তৃণমূল তারা অ্যাকচুয়াল তৃণমূল, নাকি নতুন যারা ঋতব্রত ব্যানার্জির আন্ডারেতে তার কথাতে যে সমস্ত নতুন বিধায়করা নিজেদেরকে নবতৃণমূল হিসেবে দাবি করছে তারা অ্যাকচুয়াল তৃণমূল। এই যে তৃণমূলের এন্টায়ার সম্পত্তি আছে এবং তৃণমূল ভবন এর মালিকানা আসলে কার কাছে যাবে সেটা টোটালি ডিসাইড করার পাওয়ার আছে একমাত্র ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।